হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস ক্লাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 2। এর আগে আমি কিন্তু তোমাদের ইতিহাস চেতনা এই অধ্যায়ের প্রথম পর্ব করেছি, তোমরা আশা করি দেখেছো। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40টা এমসিকিউ আছে। 40টা এমসিকিউ মানে শুধু কিন্তু এমনি এমসিকিউ নয়, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, বিবৃতি, সত্য মিথ্যা, ঠিক আছে, এইগুলো কিন্তু ক্রমবর্ধমান অনুসারে সাহায্য এইরকম ধরনের এমসিকিউ মিলে 40টা এমসিকিউ তোমাদের দেবে। তো সুতরাং তোমাদের কিন্তু টেক্সট বই যদি কিনে থাকো খুবই ভালো, খুব খুঁটিয়ে পড়ো। শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কোথা থেকে দেবে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু করতে গেলে, ভালো করে করতে গেলে পুরো সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হয়। আর এই টোটাল সিলেবাসটাকে আমি খুঁটিয়ে তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরছি। ওয়ান লাইনার পাঞ্চ হিসেবেও দিচ্ছি, ক্যাপসুল হিসেবেও দিচ্ছি, এমনি প্রশ্ন আকারেও দিচ্ছি। তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা, এই অধ্যায়ের পর্ব 2। প্রথম প্রশ্নটা একটুখানি ভুল হয়েছিল বলে আমি এখানে হোয়াইটনার মেরেছি, ঠিক আছে? তো দেখো এখানে বোঝা যাচ্ছে আশা করি। প্রথম প্রশ্ন বলছে আজকে, মানুষের তৈরি প্রথম প্রকৃত হাতিয়ার কোনটি? উত্তর হবে হাত কুঠার। 2 নম্বর দেখো, ছেদক ফলার ব্যবহার প্রথম শেখে কারা? উত্তর হবে অরিকনাসিয়ান সংস্কৃতির মানুষ। 3 নম্বর প্রশ্ন, কোন সংস্কৃতির মানুষ প্রথম হাত কুঠার বানাতে শেখে? উত্তর হবে ওল্ডুয়ান সংস্কৃতির মানুষ। 4 নম্বর প্রশ্ন, অরিকনেসিয়ান সংস্কৃতির মানুষ কোন দেশে বাস করত? উত্তর হবে ফ্রান্স। 5 নম্বর প্রশ্ন, ওল্ডিয়ান সংস্কৃতির মানুষ কোন দেশে বাস করত? উত্তর হবে আফ্রিকা। 6 নম্বর প্রশ্ন, সোলুট্রিয়ান সংস্কৃতির মানুষ কোন দেশে বাস করত? উত্তর হবে ফ্রান্স। 7 নম্বর দেখো, গবেষক অমর ফারুকি মতে গুহাচিত্রের সূচনা হয়েছিল কোন সংস্কৃতির মানুষের হাত ধরে? উত্তরে ফ্রান্সের সোলুট্রিয়ান সংস্কৃতি। 8 নম্বর প্রশ্ন, আলতামিরার গুহা কোন দেশে অবস্থিত? উত্তর হবে স্পেন। 9 নম্বর প্রশ্ন, বাইসনের চিত্র কোন গুহার দেয়ালে অঙ্কিত ছিল? উত্তর হবে আলতামিরা গুহা। 10 নম্বর প্রশ্ন বলছে, আদিম মানুষের আঁকা প্রথম গুহাচিত্র কোনটি? উত্তর হবে বাইসনের চিত্র। 11 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশ। 12 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহা কে আবিষ্কার করেন? উত্তর হবে বিষ্ণু শ্রীধর ওয়াকানকার। স্টুডেন্টস, তোমাদের আরেকটা কথা বলি ভিডিওটা কন্টিনিউ করার আগে, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমাদের যে 40 নম্বরে এমসিকিউ পড়বে, শর্ট প্রশ্ন মনে রাখার কিন্তু একটা উপায়, এগুলো কিন্তু বারবার রিভিশন দিতে হবে। এই একবার দুবার 5বার পড়ে দিয়ে ছেড়ে দিলাম আর পড়লাম না, এবার আমি পরীক্ষার আগে 10 দিন আগে করলাম, এটা কিন্তু করলে হবে না। কারণ তোমাদের নতুন পড়ার সাথে সাথে, নতুন যত পড়া এগোবে তত চাপ বাড়বে, তার সাথে সাথে তোমরা একটু সময় করে পুরনো জিনিস যেগুলো তোমাদের শেষ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু রিভিশন দাও, ঠিক আছে? কারণ রিভিশন না দিলে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না, তোমাদের কিন্তু মাথায় থাকবে না। শুধু একটা কথা মাথায় রেখো যে রিভিশন বারবার দিতে হবে। রিভিশন দিলে তবেই তোমরা কিন্তু শর্ট প্রশ্ন রপ্ত করতে পারবে, শর্ট প্রশ্ন তোমাদের মনে থাকবে, বা এমসিকিউর উত্তরটা যে অপশানগুলো থাকে সেগুলো দেখলে তোমাদের মাথায় এসে যাবে যে এই প্রশ্নের এই অ্যান্সারটা এই অপশানটা হবে, ঠিক আছে? আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। তারপরে দেখো, কাকে পিরামিডের দেশ বলে? উত্তর হবে মিশরকে। 14 নম্বর প্রশ্ন, কে প্রথম পিরামিড স্থাপন করেন? উত্তর হবে জোশ। 15 নম্বর প্রশ্ন, পিরামিডের স্থপতি কে ছিলেন? উত্তর ইমহোটেপ। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় পিরামিডের নাম কি? উত্তর হবে গিজার পিরামিড বা খুফুর পিরামিড। 17 নম্বর প্রশ্ন দেখো, মেহেরৌলি স্তম্ভ কোন যুগে ধাতু শিল্পের উৎকর্ষতার শ্রেষ্ঠ পরিচয়? উত্তর হবে গুপ্ত যুগ। 18 নম্বর প্রশ্ন, কিউনিয়া ও ফর্মা কি ধরনের শব্দ? উত্তর লাতিন শব্দ। 19 নম্বর প্রশ্ন, কিউনিয়া শব্দের অর্থ কি? উত্তর ছুঁচালো অগ্রভাগ। 20 নম্বর প্রশ্ন, ফর্মা শব্দের অর্থ কি? উত্তর আকৃতি। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? এপিগ্রাফি। 22 নম্বর প্রশ্ন, লিপি অধ্যয়ন বিদ্যাকে কি বলে? প্যালিওগ্রাফি। 23 নম্বর প্রশ্ন দেখো, কারা প্রথম লিপি ও লিখন পদ্ধতি আবিষ্কার করে বা লিপির ব্যবহার শুরু করে? উত্তর হবে সুমেরীয়রা। 24 নম্বর প্রশ্ন, কারা প্রথম চিত্রলিপি আবিষ্কার করে? উত্তর হবে সুমেরীয়রা। এবং এখনকার অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন দেখো, সুমেরীয় লিপি বা কিউনিফর্ম লিপি কে পাঠোদ্ধার করেন? উত্তর হবে H.K. রোলিনসন। তো এই 25টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও অবশ্যই, আর বারবার পড়তে থাকো। ভিডিওটা পজ করো, পজ করে
বা স্ক্রিনশট মেরেও তোমরা এইগুলোকে ভিডিওটা তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় তুলে নাও, খুব সুন্দরভাবে প্রশ্নগুলোকে লেখো এবং তোমরা বাড়িতে বারবার পড়তে থাকো। বারবার বলছি কিন্তু আমি রিভিশন 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 বারবার দাও, দেখবে তোমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো মনে থাকবে। আর 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।